অফ করে দিয়েছিলাম। ধন্যবাদ। এবার বলুন তো দেখি, আমরা আলোচনা করেছিলাম অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। তাহলে আমরা কয়টি বিষয়ে আলোচনা করেছি? দুইটি ভার্ব। দুইটি, তাই না? কি কি? অ্যাকশন ভার্ব আর নন অ্যাকশন ভার্ব। আমরা আলোচনা করেছি অ্যাকশন ভার্ব ও নন অ্যাকশন ভার্ব। তাহলে আমাকে এখন বলতে হবে অ্যাকশন ভার্ব মানে কি, একজন বলেন। অ্যাকশন ভার্ব মানে কি, একজন বলেন। অ্যাকশন মানে কাজ। আচ্ছা, শুধু কি কাজ? অনেক কাজ। হ্যাঁ, কাজ, কাজকর্ম ক্রিয়া, তাই না? আচ্ছা, নন অ্যাকশন মানে কি? কাজ। নন অ্যাকশন মানে কি? কোনো কাজ সময় নিয়ে করা অ্যাকশন ভার্ব বলে। হ্যাঁ বলেন, যে নন কাজে অ্যাকশন মানে কি? সময় নন অ্যাকশন অকাজ। নন অ্যাকশন কয়টি? দুইটি স্যার। কি কি? হ্যাভ ভার্ব, বি ভার্ব। এবার বলেন তো দেখি, হ্যাভ ভার্ব মানে কি? হ্যাভ ভার্ব মানে কাজ আছে। যে জিনিস হ্যাভ আছে ভার্ব, হ্যাভ ভার্বে কয়টা বিষয় থাকবে? মালিকানা দুইটা। জিনিস। কি কি? হ্যাভ ভার্ব, মালিক বি ও ভার্ব। মালিকের দুইটা একটি জিনিস উদাহরণ আছে। দেন তো দেখি। একটি উদাহরণ দেন। যেমন আমার একটি বই আছে, আই হ্যাভ এ মানে আমি বাংলা হ্যাভ বলেন। এবং যেমন আমাকে বোঝাতে হবে, যেমন আমার একটি বাড়ি আছে, এখানে আমি মালিক। আর আমি কিসের মালিক? কোন জিনিসের? বাড়ির। তে বাড়িও আছে, মালিকও আছে, তাই এটি হ্যাভ ভার্ব। আমাকে একজন একটি উদাহরণ দিয়ে বোঝান। আই হ্যাভ এ বুক মানে আমার একটা বই আছে। আমি তো সাবজেক্ট, আমার একটা বই আছে, আমি হলো বইয়ের মালিক। ভেরি গুড। আই কারো হ্যাভ কোনো প্রশ্ন আছে? স্যার আমি বুঝিনি হ্যাভ ভার্ব মানে কি। আপনাদেরকে যদি একটা বলি যে আমার আমার একটি কোম্পানি আছে, অথবা আমার বাবার একটি গাড়ি আছে। আমার বাবার একটি গাড়ি আছে, এটা কোন ভার্ব? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। কেন? আমার মালিকানা আছে কোম্পানি, মালিককে? মালিক, আমি মালিক। মালিক বাবা, জিনিস কি? জিনিসটা কি? কোম্পানি। কোম্পানি। ভেরি গুড। প্রিয় বন্ধু, আমাকে ফোকাস করেন, আমার কথা শুনেন। বলেন, কাজ ভার্ব বাদে, মালিকানা বাদে, মানে হ্যাভ ভার্ব, পৃথিবীতে যা আছে সব বিভার। ওই যে বলছিলাম নন অ্যাকশন অকাজ দুইটা, হ্যাভ ভার্ব, বি ভার্ব। একটা কাজ তো পড়ছি, অ্যাকশন মানে কাজ, অ্যাকশন মানে কাজ, কাজ বাদে, মালিকানা বাদে সব বিভার। প্রিয় বন্ধু, একজন বলেন তো কি বুঝতে পেরেছেন? কথা বলতে হবে, না বুঝলে বলতে হবে স্যার বুঝিনি। তার বুঝি নেই। আচ্ছা, বলেন, কাজ ভার্ব বাদে, মালিকানা ভার্ব বাদে বাকি সব বিভার। কাজ বরবাদে মালিকানা বরবাদে সব বিভার। বলেন কি বলেছি? কাজ ভার্ব, কাজ বাদ কাজ ভার্ব বাদে মালিকানা ভার্ব বাদে সব বিভাগ। উপরে দুইটি মানে একটি হলো কাজ ভার্ব, আরেকটি হলো হ্যাভ ভার্ব, মালিকানা ভার্ব। এই দুইটা ভার্ব বাদে সব হলো বিভার, সব বিভার। বুঝতে পেরেছেন? বলেন তো কি বলেছি? উপরের দুইটা বাদে সব ভার্ব হলো বিভাগ। তাহলে আমাকে বোঝান, উপরে দুইটা কি ছিল? অকাজ, অ্যাকশন ভার্ব, একটি ছিল কাজ আরেকটি ভার্ব, হলো অ্যাকশন ভার্ব, আরেকটি কাজ, আরেকটি ছিল আপনার মালিকানা ভার্ব। একটি ছিল কাজ মালিকানা ভার্ব, ভার্ব। আরেকটি মালিকানা। ব্রেনে ঢোকান, একটি কাজ ভার্ব, আরেকটি মালিকানা ভার্ব। এই দুইটা বাদে পুরো পৃথিবীতে যত কথা আছে অবশ্যই সেগুলো বিভার। একজন বোঝান, কি বুঝতে পেরেছেন? একটি কাজ ভার্ব আর হলো বিভাগ বাদে যা আছে মানে মালিকানা ভার্ব। একটি কাজ ভার্ব মালিকানা ভার্ব যা আছে সব হলো বিভাগ। এই কথাটা যদি কারো ব্রেনে ঢুকে, আপনি সাকসেস। এই কথা ঢুকান, কাজ বাদে, মালিকানা বাদে সব বিভার। রাইট স্যার। কাজ ভার্ব বাদে আর মালিকানা ভার্ব বাদে সব বিভাগ। সবাই কি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছেন? কি কি বুঝতে পেরেছেন আমাকে একটু বলবেন?
কাজ ভার্ব আর মালিকানা ভার্ব বাদে যা আছে সব হলো আপনার বিভাগ। ভেরি গুড। প্রিয় শিক্ষার্থী, খুবই মজার একটা বিষয় কি জানেন? আমি এবার দেখেন, একজন আমার সাথে কথা বলতে হবে, একজন। আসেন আমরা বুঝি, একজন। যেমন আমি যদি এখন বলি যে আছি, প্রথম না নোট, নোট, সবাই নোটে তাকান, নোটে। সবার জন্য উপকারী ক্লাস। আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, কাজে লাগবে। আপনি কলেজের স্টুডেন্ট, কাজে লাগবে। আপনি বিগিনার, কাজে লাগবে। আছি, আমি ভালো আছি, কোন ভার্ব? হ্যাভ ভার্ব। বিবার এই যে ভাই, হ্যাভ ভার্ব কিভাবে? আমি ভালো আছি, এটা কি মালিকানা? এটা কাজ। না না, এটা বিভাগ। ভেরি গুড। এখানে সবগুলি বিভাগ, এখানে সবগুলি বিভাগ, এখানে দেওয়া আছে, দেখেন। রেডি? আবার, আমি ভালো আছি, কোন ভার্ব? বিভাগ। বিবার আমি সুখী আছি, কোন ভার্ব? বিভাগ বিবার আমি রুমে আছি, কোন ভার্ব? বিভাগ। বিবার আমি তোমার সাথে আছি, কোন ভার্ব? বিভাগ। বিবার আমি আমার মায়ের সাথে আছি, কোন ভার্ব? বিভাগ। বিভাগ আমি হয় একজন টিচার, কোন ভার্ব? বিবার বিভাগ বিভাগ তুমি হও আমার ছাত্র, কোন ভার্ব? বিভাগ এটা হলো সাকিব ইংলিশ স্পোকেন সেন্টার, কোন ভার্ব? বিভাগ বিভাগ নাম, আমার নাম সাকিব, কোন ভার্ব? বিভাগ। তোমার নাম রহিম, কোন ভার্ব? বিভাগ বিভাগ যে কোনো নাম, কোন ভার্ব? বিভাগ বিবার পেশা, আমি একজন টিচার, কোন ভার্ব? বিভাগ বিভাগ আমি একজন শিক্ষক, কোন ভার্ব? বিভাগ বিভাগ যে কোনো পেশা, কোন ভার্ব? বিভাগ বিভাগ গুণ, এবার গুণ, আমি কালো, কোন ভার্ব? বিভাগ আমি সুন্দর, কোন ভার্ব? বিভাগ বিভাগ তুমি অনেক মোটা, কোন ভার্ব? বিভাগ বিভাগ যে কোনো গুণ, ভালো গুণ বা খারাপ গুণ, যে কোনো গুণ, কোন ভার্ব? বিভাগ বিভাগ স্থান, কোন ভার্ব? বিভাগ 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 আমরা বাসে আছি, এটা স্থানে আছে। সে ঢাকায় আছে, এটা কোন ভার্ব? বিভাগ বিভাগ। সময়, এখন 5টা বাজে, এখন 10টা বাজে, এখন শীতকাল, এখন গ্রীষ্মকাল, এখন রাত, এখন সকাল, এই সময়গুলো কোন ভার্ব? বিভাগ অবস্থা, মনের অবস্থা ভালো না, আকাশের অবস্থা ভালো না, পড়াশোনার অবস্থা ভালো না, ইংলিশ শেখার অবস্থা ভালো না, যে কোনো অবস্থা, কোন ভার্ব? বিভাগ। সংখ্যা, আমরা এখানে 20 জন, আমরা এখানে 100 জন, কোন ভার্ব? বিভাগ বিভাগ পরিমাণ, পরিমাণ মানে কি বুঝছেন? যেমন 1 মণ, 1 কেজি, 2 কেজি, যেগুলো মাপা যায়, মাপা যায়, পরিমাণ মাপা যায়, কোন ভার্ব? বিভাগ বিভাগ পরিমাপ, যেগুলো ফিতা দিয়ে মাপা যায়, 1 গজ, 2 গজ, 1 ফুট, 2 ফুট, এগুলো কোন ভার্ব? বিভাগ বিভাগ প্রিয় বন্ধু, চালাক হয়ে থাকলে বলেন তো দেখি, আছি হয় নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এ কোনো একটাকে কাজ বোঝায়? এ কোনো একটা কি মালিকানা বোঝায়? না না একটু না, ব্রেন না, কাটান। মালিকানা একটা বোঝায় কাজ না। না, এখানে একটাও কাজ না, এখানে একটাও কিন্তু মালিকানা না, এই সবগুলো বিভাগ। কারো যদি কোনো প্রবলেম থাকে, না বুঝে থাকেন, সমস্যা হয়, আমাকে একটু বলেন যে স্যার আমি এখনো বুঝতে পারছি না। জি স্যার, বুঝতে পারছি। এগুলো কোনো কাজ না, এগুলো কোনো মালিকানা না। কাজ হলে কাজ ভার্ব, অ্যাকশন ভার্ব, আর অকাজ দুইটা, একটা হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব বাদে, কাজ ভার্ব বাদে সব বিভাগ। এই কথাটা যদি কারো ব্রেনে ঢুকে, আমার ভার্বের বেসিক স্টেপ শেষ। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার আমাকে বলতে হবে কারো কোনো সমস্যা আছে? শুরু থেকেই বুঝতে পারছি জি না। বারবার আমাকে সবাই শুরু থেকে বুঝতে বের করে পেরেছেন? জি স্যার। ওরে বাবা, মাশাআল্লাহ, স্যার, আমার মাশাআল্লাহ, এখানে ভেরি একটা গুড। প্রশ্ন ছিল। ধন্যবাদ। আচ্ছা, তারপর বলছি, তাহলে আজকে আমরা ক্লিয়ার করলাম 3টি ভার্ব। এখন খুবই মজার একটি পড়া পড়ব, সেটি হলো জাস্ট ওয়েট। আপনাকে আমি যে ইংলিশ শিখাবো গ্যারান্টি দিয়েছি, এবং আমি বলেছি যে যারা আমি আগে শিখাবো তারপর টাকা নেব। এই যে একটা কথা বললাম, কেন জানেন? 15 দিন কিন্তু আপনারা ফ্রি ক্লাস করবেন।
15 দিন পর যদি কেউ থাকতে চায়, ক্লাস করতে চায়, তাহলে কিন্তু মাস শেষে 1000 করে টাকা পেমেন্ট করতে হবে, এটা মাথায় রাখবেন। এবং এমনটা নয় যে আপনি হুজুকে ভর্তি হবেন। 15 দিন যদি আপনি না চিনতে পারেন, মহিলারা তো একটা দুটা ভাত টিপ দিয়ে চিনে যে ভাতটা হয়েছে কিনা। আপনাকে আমি 15 দিন আমাকে চিনার সুযোগ দিলাম, আমার সাথে বন্ধুত্ব করার সুযোগ দিলাম। আপনি 15 দিন ক্লাস করার পর যদি না বুঝেন যে স্যারের পড়ার উপস্থাপনা কঠিন সহজ, তাহলে আমার কিছু করার নেই। বাই দ্য ওয়ে দোস্ত, এখন আপনাকে আমরা বোঝাবো আমি কি শেখাবো। এখন আমাকে বলতে হবে আমরা এই পর্যন্ত কি আলোচনা করেছি। কেউ কি বলতে পারবেন আমরা এখন কি আলোচনা করেছি, এই পর্যন্ত কি শিখেছি? মালিকানা ভার্ব, মালিকানা ভার্ব। আমরা এতক্ষণ আলোচনা করেছি অ্যাকশন ভার্ব, আলোচনা করেছি হ্যাভ ভার্ব, আলোচনা করেছি বি ভার্ব। আমার তিনটা ভার্ব শেষ। অ্যাকশন ভার্ব মানে কাজ ভার্ব, হ্যাভ ভার্ব মানে মালিকানা ভার্ব, বাকি সব বি ভার্ব, বাকি সব বি ভার্ব, বাকি সব বি ভার্ব। এই তিনটা বিষয় সবাই ক্লিয়ার? অ্যাকশন মানে কি? কাজ, হ্যাভ ভার্ব মানে কি? পাস মালিকানা ভার্ব, বি ভার্ব মানে কি? বিভাগ, বাকি সব। তাহলে একজন আমাকে বলেন আমি ভাত খাই, এটা কোন ভার্ব? এটা বিভাগ। আমি ভাত খাই, খাইতে সময় যায়, কোন ভার্ব? ভার্ব কাজ ভার্ব। আমার একটি ছেলে আছে, কোন ভার্ব? বিভাগ বিভাগ মালিকানা না, আমার একটি ছেলে আছে। বিভাগ হ্যাভ ভার্ব। আবার আমার একটি ছেলে আছে, কোন ভার্ব? ভার্ব আমার ছেলের নাম মুহাম্মদ, এটা কোন ভার্ব? ভার্ব বি ভার্ব। তাহলে আপনাদের এই জায়গায় আরো মুখস্থ করতে হবে। আমি পড়াগুলো দিয়ে দিব, মুখস্থ করতে হবে এবং ভাব চিনতে হবে। আমি একটা কথা বলি গ্যারান্টি দিয়ে, সেটা হলো পুরা পৃথিবীতে যত কথা আছে এটা হয়তো কাজ ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা বি ভার্ব, এই তিনটা আমাদের পড়বে। এখন আপনাকে বলি আপনি ইংলিশ শিখবেন, অথচ আপনি এই ছোট্ট একটা পয়েন্ট আপনি ব্রেন ঢুকাবেন না যে পুরা পৃথিবীতে যত কথা হবে অবশ্যই সেটা অ্যাকশন ভার্ব মানে কাজ, অথবা মালিকানা হ্যাভ ভার্ব, অথবা একটা বি ভার্ব। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ধন্যবাদ। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমি কি বুঝাবো একটু এদিকে আসেন। এখন আপনাকে আমি দেখাবো এই যে এটা। আচ্ছা, কেউ কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। পড়েন তো দেখি, একজন পড়েন। টেন্স উইথ মডেল, প্রতিদিনের কাজকর্ম V1, 2 নাম্বার অতীত ছিল V2, 3 নাম্বার শেষ ছিল হ্যাভ হ্যাজ V3, 4 নাম্বার চলমান এমএজের আইএনজি। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমার দিকে তাকান। আমি বাংলা বলবো, আপনারা বাংলা বলেন। আমি প্রতিদিন যাই, আমি প্রতিদিন আমি প্রতিদিন খাই, আমি প্রতিদিন খাই আমি প্রতিদিন লিখি, আমি প্রতিদিন লিখি আমি প্রতিদিন ইংরেজি শিখি, আমি প্রতিদিন ইংরেজি শিখি আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি। প্রিয় বন্ধু, এই প্রতিদিনের কাজকর্ম হলো আমি প্রতিদিন যা করি এটাকে বলা হয় প্রতিদিনের কাজকর্ম। এখন 2 নাম্বার রুলসে কথাটাকে কিভাবে বলবো? ছিল রাখবো। আমি বলবো 1 নাম্বার রুলসে, আপনি বলবেন 2 নাম্বার রুলসে, আমি বলবো যাই আর আপনি বলবেন গিয়েছিলাম। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, আমি বলবো 1 নাম্বার রুলসে, আপনি বলবেন 2 নাম্বার রুলসে। রেডি? আমি খাই, 2 নাম্বার কি হবে? আমি খেয়েছিলাম। চমৎকার চমৎকার। আমি ঘুমাই, 2 নাম্বার কি হবে? আমি ঘুমিয়েছিলাম। আমি ইংরেজি শিখি, 2 নাম্বার কি হবে? আমি ইংরেজি শিখেছিলাম। আমার একটি ছেলে আছে,
এটা 2 নাম্বার কি হবে? আমার একটি ছেলে ছিল। আমার একটি ছেলে ছিল। আমার একটি স্বপ্ন আছে, 2 নাম্বার কি হবে? আমার একটি ছিল। আমার স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল। জোরে বলবেন। আমার একটি, আমি আমি একজন ডাক্তার, 2 নাম্বার কি হবে? আমি ডাক্তার ছিলাম। আমি একজন ডাক্তার ছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি কি বুঝতে পেরেছেন 1 নাম্বার রুলসে কথাটাকে 2 নাম্বার রুলসে কিভাবে মিলাতে হবে? সবাই বলতে হবে তো, সবাই বলেন বুঝতে পেরেছেন? জি জি। জি স্যার। তাহলে 1 নাম্বার রুলসে কথাটাকে আমি 2 নাম্বার রুলসে এভাবে ফেলবো। 3 নাম্বার রুলসটা কি? শেষ ছেছি ছ। এর মানে হলো কোনো কাজ শেষ হয়ে গিয়েছে। আমি খেয়েছি, পড়েছি, শেষ হয়ে গিয়েছে। কথা ব্রেন ঢুকান, 3 নাম্বার শেষ হয়ে গিয়েছে, কাজটা শেষ হয়ে গিয়েছে। ধরেন আপনি ক্রাম বোর্ড খেলছেন, ক্রাম বোর্ড, রমজান মাসে কিন্তু আমরা ক্রাম বোর্ড খেলি বেশিরভাগ। হঠাৎ করে আমি আপনার সামনে আসলাম, আপনি আমাকে বললেন স্যার আপনি খেলেন, আমি খেলছি স্যার, মানে কি আমার খেলা শেষ, আপনি আইসে মানে স্যার আমার খেলা শেষ, আপনি খেলেন। অথবা অথবা প্রিয় শিক্ষার্থী এখানে তাকান, অথবা আপনাকে আমি বললাম যে আপনি এবিসিডি লিখেন, সবাই মনোযোগ, বোর্ডে তাকান, এবিসিডি লিখেন, আপনি লিখতেছেন এই বি সি জি, কি করছেন বলেন? লিখতেছি। কি করছেন? লিখতেছি। আবার বলেন কি করছেন? লিখতেছি। হ্যাঁ, এই দেখেন প্রিয় শিক্ষার্থী 4 নাম্বারটা চলমান চলতেছে। প্রিয় শিক্ষার্থী দেখেন 4 নাম্বার চলমান চলতেছে, মানে কাজ শেষ হয় নাই, চলতেছে। আমাদের ক্লাস কি শেষ হয়ে গিয়েছে নাকি চলতেছে? চলছে। তারা বলেন আমরা ইংরেজি শিখেছি নাকি শিখতেছি? আমরা ইংরেজি শিখতেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কাজের মধ্যে থাকলে চলমান, কাজের মধ্যে থাকলে চলমান, কাজের মধ্যে থাকলে চলমান, কাজ শেষ হয়ে গেলে 3 নাম্বার শেষ। শেষিছ। প্রিয় বন্ধু, এবার আপনি বলেন, আপনি এবিসি লিখতেছেন, লিখতে লিখতে জেড পর্যন্ত লিখে ফেলেছেন, লেখা শেষ। এখন আপনি কি লিখতেছি বলবেন না লিখেছি বলবেন? লিখেছিলাম। লিখেছি বলবেন। লিখেছি। তাহলে প্রিয় বন্ধু বলেন তো দেখি, আপনি যখন এবিসিডি লিখতেছেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এন্ড জি, নাও আই নো মাই এ বি সি। এখন আমার লেখা শেষ। এখন আমি কি লিখতেছি বলবো না লিখেছি বলবো? লিখেছি। প্রিয় বন্ধু, কাজ শেষ হয়ে গেলে লিখেছি, আর কাজের মধ্যে থাকলে লিখতেছি। প্রিয় বন্ধু, এবার আমি বলবো 1 নম্বরে লিখি, আপনি 3 নাম্বার বলবেন লিখেছি। এখন প্র্যাকটিস হবে 3 নাম্বার। বলেন তো দেখি এখন প্র্যাকটিস করব কত নাম্বার? 3 নাম্বার। তাহলে প্রিয় বন্ধু এবার বলেন, আমি বলবো আমি খাই, আপনি বলবেন যে আমার খেয়েছি, আমি খেয়েছি, খাওয়া শেষ। রেডি? আমি খাই, আমি খেয়েছি। আমি ঘুমাই, আমি ঘুমাই। আমি আমি ঘুমিয়েছি। লিখি। আমি লিখি। চমৎকার। যদি বলেন আমি আমি বুঝি, আমি বুঝেছি। না বুঝতেছি তো চলতেছে, বুঝেছি শেষ হয়েছে। আমি বুঝেছি বুঝেছিলাম। বলেন কি হবে? বুঝেছি। বুঝেছি। হ্যাঁ, আমি যাই, আমি যাই যাই। কি নাম্বার কি হবে তাহলে? যাই। গিয়েছি। গিয়েছি। যাচ্ছি। আমি আসি কি হবে? আমি এসেছি। এসেছি। ভেরি গুড। আমি আমি খেলি 3 নাম্বার কি হবে? আমি খেলেছি। প্রিয় খেলছি। শিক্ষার্থী বন্ধু, এবার আপনি বলেন তো দেখি 3 নাম্বার রুলসটা মানে কি? শিখেছি কাজটা শেষ করা বোঝাবে, কাজটা শেষ করা বোঝাবে। আপনি আমাকে বলেন একজন 3 নাম্বার রুলসটা কি? শেষ করা বোঝাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু, 4 নাম্বারটা কি? কাজে শেষ নাকি মধ্যে চলতেছে, কোনটা হবে? চলমান, কাজ চলমান। ওকে প্রিয় বন্ধু, এবার আমি বলবো আমি খাই, আপনি বলবেন আমি খাইতেছি। 4 নাম্বার প্র্যাকটিস। এবার প্র্যাকটিস কত নাম্বার? 4 নাম্বার। তাহলে আমি বলবো আমি খাই, আপনি বলবেন আমি খাইতেছি। রেডি? আমি খাই,
আমি আমি খেয়েছি, আমি খেয়েছি। খাইতেছি, আমি লিখি, আমি লিখছি, লিখতেছি, আমি হাঁটি, আমি হাঁটতেছি, আমি ঘুমাই, ঘুমাইতেছি, আমি ঘুমাইতেছি। শুদ্ধ ভাষায় বলেন ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি মানে চলতেছে, আর ঘুমাইতেছি আমি সহজ ভাষায় ঘুমাচ্ছি, একই কথা, সমস্যা নেই। চলমান বোঝাতে হবে, সেন্স ক্লিয়ার রাখতে হবে, চলমান। আমি খাচ্ছি, শুদ্ধ ভাষায় খাচ্ছি, আমি অথবা আমি খাইতেছি, ভাই চলতেছে তো, চললেই হবে। 4 নাম্বার চলমান, 4 নাম্বারটা কি? চলমান, প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার দিকে ফোকাস করেন। এই 4টা রুলস মনে রাখার টেকনিক বলেন। 1 নম্বরে একটি কথা, 2 নম্বরে 2টি কথা, 3 নম্বরে 3টি কথা, 4 নম্বরে 4টি কথা। এক নম্বরে একটি কথা, দুই নম্বরে দুইটি কথা, তিন নম্বরে তিনটি কথা, চার নম্বরে এই যে চারটি শর্টকাট কথা। টেকনিক, এটা কিন্তু আমার নিজস্ব মেথড। 1 নম্বরে একটি কথা মনে রাখবেন, সেটা কি? প্রতিদিনের কাজকর্ম, একটা কথা প্রতিদিনের কাজকর্ম। 2 নম্বর 2টা কথা কি প্রিয় বন্ধু? 2 নম্বর 2টি কথা হলো ছিল, ছিলাম, এই ছিল আর ছিলাম মনে রাখবেন। 3 নম্বর 3টে কথা কি? এই যে ছে, ছি, ছ। 4 নম্বর 4টা কথা কি? এই দেখেন চ, ল, মা, ন, 4টা বর্ণ। হ্যাঁ, তাহলে টেকনিক আর কি মনে রাখার। 1 নম্বরে কয়টি কথা? একটি একটি সেটা কথা, কি? প্রতিদিনের কাজ, প্রতিদিনের কাজকর্ম। 2 নম্বরে কয়টি কথা? দুইটি দুটি কি? কথা, 3 নম্বরে কয়টি কথা? ছিলাম, 3 নম্বরে 3টি তিনটি কথা, কি? সে ছিল, 4 নম্বরে কয়টি কথা? 4টি চারটি কথা, চ, ল, মা, ন, চ, চ, ল, ল, মা, ন। চলমান কয়টি কথা? চারটি কথা। প্রিয় শিক্ষার্থী, এটা টেকনিক আর কি। এবার আপনি যদি আমার চেয়ে আরো উন্নত টেকনিকে মনে রাখতে পারেন, মনে রাখেন। মানে বিষয়টা হলো আপনাকে মনে রাখতে হবে যে 1 নম্বরের রুলসটা কি, 2 নম্বর রুলসটা কি, 3 নম্বরটা কি, 4 নম্বরটা কি, ব্রেনে ঢুকাতে হবে, মনে রাখতে হবে। এবার আপনি আমার চেয়ে ভালো টেকনিক রাখলে, আমি যেহেতু টিচার, আপনি আমাকে জানাবেন, আপনি আমাকে জানালে হাজারো হাজার শিক্ষার্থী উপকৃত হবে। তবে এর চেয়ে সহজ টেকনিক আমার মনে হয় নেই। বাই দ্য ওয়ে, প্রিয় শিক্ষার্থী, এখন আমি একটি বাংলা বলবো, আপনি 4টি বলবেন। আমি যদি বলি যাই দিয়ে বলেন, তখন বলবেন 1 নম্বরে যাই, 2 নম্বরে গিয়েছিলাম, 3 নম্বরে গিয়েছি, 4 নম্বরে যাইতেছি। রেডি? খাইতে বলেন 1 নম্বর কি হবে? খাই। 2 নম্বর তে নাই, 2 নম্বরে খেয়েছিলাম। 3 নম্বর কি হবে? খেয়েছি। 4 নম্বরে খাইতেছি। আমার সাথে পড়েন, সবাই শিখেন। খাই, খেয়েছিলাম, খেয়েছি, খাইতেছি। বলেন খাই, খেয়েছিলাম, খাই, খেয়েছি, খেয়েছিলাম, খাইতেছি। খাইতেছি, সবাই মুখস্থ করেন, প্লিজ মুখস্থ করেন। খাই, খেয়েছিলাম, খেয়েছি, খাইতেছি। খাই, খেয়েছিলাম, খেয়েছি, খাইতেছি, সবাই মুখস্থ করেন, প্লিজ স্পিড করেন, প্লিজ। ক্লাস ঠিক খাই, থাকতে আপনাকে খেয়েছিলাম, একটু সময় দিলাম, মুখস্থ করেন। খাইতেছি, খাই, খেয়েছিলাম, খেয়েছি, খাইতেছি। খাই, খেয়েছিলাম, খেয়েছিলাম, খাই, খেয়েছিলাম, খেয়েছি, খেয়েছি। 3 নম্বরে খেয়েছি, 4 নম্বরে খাইতেছি। খাই, খাইতেছিলাম, খেয়েছি, খাইতেছি, এবার প্রিয় শিক্ষার্থী বলেন, বলেন খেলি, খেলেছিলাম, খেলেছি, খেলতেছি। বলেন খেলি, খেলি, খেলেছিলাম, খেলতেছি, খেলেছিলাম, খেলেছি, খেলেছি, খেলতেছি। খেলতেছি, মুখস্থ করেন, স্পিডে করেন, স্পিড করেন, 5 বার করেন স্পিডে। আগে আস্তে আস্তে খাই, বলেন। খেলি, খেয়েছি, খেলেছিলাম, খেলেছি, খেলতেছি। খেলি, খেলি, খেলেছিলাম, খেলেছি, খেলতেছি। বলেন খেলি, খেলছিলাম, খেলতেছি, আচ্ছা, একজন আসেন, সবাই মাইক অফ করেন। একজন আসেন, বড় ভাই, যে কোনো একজন ভাই আসেন, বন্ধু আসেন, যে কোনো একজন। বলেন তো খেলে দিয়ে 1 নম্বর কি? খেলি। 2 নম্বর কি হবে? খেলেছিলাম। 3 নম্বর কি হবে? 4 নম্বর কি হবে?
4 নম্বরে খেলতেছি। ভেরি গুড। এবার বলেন বুঝি। 1 নম্বর কি? বুঝি। 2 নম্বর কি? বুঝেছিলাম। 3 নম্বর কি? বুঝেছি। 4 নম্বর কি? বুঝছি। বুঝতেছি। ভেরি গুড। এবার বলেন লিখি। 1 নম্বর কি? লিখি। 2 নম্বর? লিখেছিলাম। 3 নম্বর? লিখেছি। ভেরি গুড, লিখেছি। ভেরি গুড। 4 নম্বর কি? লিখেছি। প্রিয় শিক্ষার্থী, আপনি 4টা বাংলা, এই 4টা রুলসে হাজারো বাক্য তৈরি করবেন। যেমন এখন থেকে কেউ পারে কিনা, আমি একজন ডাক্তার। 4টা বলবেন। 1 নম্বর কি? আমি একজন ডাক্তার। 2 নম্বর? আমি একজন ডাক্তার। আমি ডাক্তার ছিলাম। 3 নম্বর কি? আমি ডাক্তার আছি। আমি একজন ডাক্তার হয়েছি। বলেন 3 নম্বর কি? হয়েছি। আমি একজন আমি একজন ডাক্তার হয়েছি। 4 নম্বর কি? আমি একজন ডাক্তার হইতেছি। আমি একজন ডাক্তার হইতেছি, পড়াশোনা করে হইতেছি, চলতেছে। এবার আরেকটা বলি, আমার ছেলে হাফেজ। 1 নম্বর কি? আমার ছেলে হাফেজ। 2 নম্বর কি? আমার ছেলে হাফেজ ছিল। 3 নম্বর কি? আমার ছেলে আমার ছেলে হাফেজ হয়েছে। হাফেজ হওয়া শেষ না, হয়েছে। আবার বলেন 3 নম্বর কি? আমার ছেলে হাফেজ হয়েছে। 4 নম্বর কি? আমার ছেলে হাফেজ হচ্ছে। হইতেছে। প্রিয় শিক্ষার্থী, এই 4টি রুলসে বাংলা সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? এবার আমরা ইংরেজি শিখব। এই 4টির ইংরেজি কিভাবে বলতে হয়। প্রিয় শিক্ষার্থী, এটাই হবে লাস্ট স্টেপ আজকে ক্লাসের। সবাই মনোযোগ, একদম মনোযোগ দিবেন। প্রিয় শিক্ষার্থী, ওকে এবার স্যার। বাংলা বলেন। প্রতিদিনের কাজকর্ম পাশে দেওয়া আছে V1, অতীত ছিলাম পাশে দেওয়া আছে V2 অথবা ইডি দেওয়া আছে ইডি। এর মানে কি প্রিয় শিক্ষার্থী, ভার্বের প্রথম রূপটাকে দ্বিতীয় রূপ বানাবো ইডি যুক্ত করে। বলেন তো ভার্বের ইডি প্রথম যুক্ত করে। রূপকে আমরা V2 বানাবো কি যোগ করে? ইডি যোগ করে। 3 নম্বরে ভার্বের প্রথম রূপটাকে আমরা V3 বানাবো হ্যাভ হ্যাজ। একটা বলেন হ্যাভ হ্যাজ লাগাবো আর ইডি যুক্ত করব। আমি একটু এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, মনোযোগ দিবেন। আমি একটু দেখাচ্ছি, সবাই মনোযোগ দিবেন। মনোযোগ, একদম গভীর মনোযোগ। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করেন। ধরেন দেওয়া আছে প্লে। ধরেন ওকে, জাস্ট আ মিনিট। ধরেন প্লে, যদি বলি এখন PLAY প্লে, কি বলেছি? আমি 2 নম্বর রূপ বানাবো ইডি যুক্ত করে। 2 নম্বর রূপ বানাবো কি যুক্ত করে? বলেন কি যুক্ত করব? ইডি যোগ করে। 2 নম্বর কি বানাবো? ইডি যুক্ত করব। মনে থাকবে? এই যে ইডি। তাহলে 1 নম্বর প্লে, 2 নম্বর কি হবে? প্লেট। 3 নম্বরে আবার ইডি যুক্ত করব। 3 নম্বরে ইডি যুক্ত করব, তাহলে কি হবে? প্লেট। একটু খেয়াল করে দেখি, আবার দেখি কেউ পারে কিনা। এই দেখেন, এই যে PLAY প্লে। 2 নাম্বারটা হলো PLAYED প্লেট। 3 নাম্বারটা হলো PLAYED প্লেট। তাহলে দেখেন তো 2 আর 3 কি সেম না? জি সেম। এখন যদি থাকে কোথাও প্লেট PLAYED প্লেট, আমি তো কনফিউশনে পড়ে যাব, দ্বিধাদ্বন্দ্বে পড়বে, এটা কি V2 নাকি V3। এই পর্যন্ত এখন বুঝছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো দেখি ভার্বের প্রথম রূপের সাথে কি যুক্ত করলে 2 নম্বর রূপ হবে? ইডি। 3 নম্বর কি যুক্ত করলে 3 নম্বর রূপ হবে? হ্যাঁ, কিন্তু না বন্ধু, না। আমার দিকে তাকান, বলেন এই হলো 2 নাম্বার রূপ আর এই হলো 3 নাম্বার রূপ। 2 নাম্বারে যুক্ত করব ইডি আর 3 নাম্বারে সব সময় হ্যাভ লাগাবো, হ্যাভ ইডি।
হ্যাভ হ্যাজ বলেন 2 নম্বরে ইডি, 3 নম্বরে হ্যাবিডি। 2 নম্বরে ইজি, 3 নম্বরে হ্যাবিজি। এবার আমি প্র্যাকটিস করব 2 নাম্বার। বন্ধু বলেন আমি এখন কি প্র্যাকটিস করব? 2 নাম্বার 2 নাম্বার। বন্ধু আবার বলতেছি আমি এখন কি প্র্যাকটিস করব? 2 2 নাম্বার। নাম্বার 2 নাম্বার যদি প্র্যাকটিস করি তাহলে এবার দেখি আপনি পারেন কিনা। জাস্ট আ মিনিট। যদি আমি আপনাকে এখন বলি, ধরেন কথার কথা যদি বলি এখন প্লে, প্লের 2 নম্বর রূপ কি হবে? প্লে সেভ, সেভ, সেভ রক্ষা করা। সেভের 2 নম্বর রূপ কি হবে? সেভড। যদি বলি হেল্প, হেল্পের 2 নম্বর রূপ কি হবে? Help। যদি বলি লাভ, ভালোবাসা, লাভের 2 নম্বর রূপ কি হবে? যদি বলি ঘৃণা করা, হেট, 2 নম্বরের রূপ কি হবে? লাভ লাভ আচ্ছা, যদি বলি আপনাকে, আচ্ছা কেউ একজন মনে হয় আঁকাকি করতেছে নাকি? জাস্ট এ মিনিট। এখন আমাকে বলতে দেখি, যদি বলি এখন ঘৃণা করা, ঘৃণা করা, ওয়াটার, পানি দেওয়া, ওয়াটারের 2 নম্বর রূপ কি হবে? পানি দেওয়া ওয়াটারের 2 নম্বর রূপ কি হবে? পানি দিয়েছিলাম ওয়াটার। ফ্লাওয়ার মানে ফুল দেওয়া, ফ্লাওয়ারের 2 নম্বর রূপ কি হবে? ফুল দেওয়া ফ্লাওয়ার। কাপড় পরা মানে ড্রেস, ড্রেসের 2 নম্বর রূপ কি হবে? ড্রেসেড ড্রেস। ভেরি গুড। এখন 2 নম্বর রূপ কি সবাই বুঝতে পেরেছেন? 2 নম্বর রূপটা কি? জি আশা করি স্যার বুঝতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, যে কোনো ভার্বের আপাতত যে কোনো ভার্বের আপনি যদি না জানেন যে কিভাবে কি করতে হবে, আপনি ইডি যুক্ত করবেন 2 নম্বর রূপ। এবার আমি প্র্যাকটিস করব 3 নম্বর রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধু মনোযোগ, 3 নম্বর রূপ আমি হ্যাভ যুক্ত করব আর ইডি যুক্ত করব। আমি যদি বলি প্লে, আপনি বলবেন যে হ্যাভ প্লেড। রেডি? 1 নম্বর প্লে, 3 নম্বর কি হবে? হ্যাভ প্লেট যদি বলি লাভ, ভালোবাসা, লাভ, 3 নম্বর কি হবে? ঘৃণা করা, হেট, 3 নম্বর কি হবে? হ্যাভ ইট এখন যদি বলি রক্ষা করা, সেভ, 3 নম্বর কি হবে? কাজ করা, ওয়ার্ক, 3 নম্বর কি হবে? হ্যাভ ওয়ার্ক। যদি বলি এখন হাসা, লাভ, 3 নম্বর কি হবে? হ্যাভ লাভ জাম্প মারা মানে কি? জাম্প, লাভ দেওয়া, জাম্প, জাম্পের 3 নম্বর কি হবে? হ্যাভ জাম্পেড থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী বন্ধু। এবার দেখবো আপনি পারেন কিনা, এবার আমি দেখবো আপনি বুঝতে পারেন কিনা। তাহলে একটু আসি আমরা, দেখেন তো দেখি এখানে যে লেখা ছিল, কি লেখা ছিল দেখেন তো দেখি, এখানে যে লেখা আছে বুঝতে পারেন কিনা? কি লেখা ছিল এখানে? প্রতিদিন কাজ করুন, V1। আমি যদি বলি খেলি, আপনি বলবেন প্লে। আমি যদি বলি খেলেছিলাম, 2 নম্বর বানাবেন প্লেড। আমি যদি বলি খেলেছি, আপনি বলবেন হ্যাভ প্লেড। এই 3টা আগে বুঝেন। রেডি? আমি আবার বলতেছি, 1 নম্বরে খেলি, ওই বাংলাগুলো, আগের বাংলাগুলো, প্রতিদিন খেলি, খেলি প্লে, খেলি প্লে। 2 নম্বর বলবেন খেলেছি লাম, খেলেছিলাম প্লেড, খেলেছিলাম প্লেড। এই যে ইডি যুক্ত করবেন, PLAYED প্লেড। 3 নম্বর বলবেন কি? হ্যাভ প্লেড, এই হ্যাভ লাগাবেন আর প্লেড বানাবেন, PLAYD প্লেড বলবেন। আর 1 নম্বর তো প্লে বলবেন। রেডি প্রিয় বন্ধু? এবার দেখি কে পারে। 1 নম্বরে খেলি, 1 নম্বরে খেলি ইংরেজি কি? প্লে। 2 নম্বরে খেলেছিলাম ইংরেজি কি? 3 নম্বরে খেলেছি ইংরেজি কি? এবার আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন যে খেলি প্লে। 1 নাম্বার কি? আবার বলতেছি 1 নাম্বার কি? আবার বলেন 1 নাম্বার কি? যখনই আমি বলবো 2 নাম্বার, বাংলাও চেঞ্জ করবেন, ইংরেজিও চেঞ্জ করবেন নিজে নিজে। রেডি? 2 নাম্বার কি?
খেলেছিলাম খেলেছিলাম প্লেট ভেরি গুড। আবার বলেন 2 নাম্বার কি? খেলেছিলাম আবার বলেন 2 নাম্বার কি? খেলেছিলাম প্লেট আবার বলেন 2 নাম্বার কি? খেলেছিলাম প্লেট প্রিয় শিক্ষার্থী বন্ধু 3 নাম্বার কি? বাংলা চেঞ্জ করবেন, ইংরেজি চেঞ্জ করবেন। খেলেছি খেলেছি হ্যাভ প্লেট খেলা শেষ, খেলেছি হ্যাভ প্লেড। প্রিয় শিক্ষার্থী বন্ধু 4 নম্বর, আবার বলেন 3 নাম্বার কি? খেলেছি হ্যাভ প্লেড। 3 নাম্বার কি? খেলেছি হ্যাভ প্লেট আবার বলেন 3 নাম্বার কি? খেলেছি হ্যাভ প্লেট প্রিয় শিক্ষার্থী বন্ধু এখন 1 থেকে 3 প্লেট 1 থেকে 3 একসাথে বলবেন। এই যে 1 নাম্বার বলবেন, 2 নাম্বার বলবেন, 3 নাম্বার। কিভাবে? 1 নাম্বার আমি খেলি, আই প্লে। 2 নাম্বার আমি খেলেছিলাম, আই প্লেড। 3 নাম্বার আমি I খেলেছি, played. আই হ্যাভ প্লেড। রেডি? I 1 have নাম্বার, 2 played. নাম্বার, 3 নাম্বার, তিনটা একসাথে বলেন। আমি প্লেট হ্যাভ প্লেট বাংলা ইংলিশ, আমি খেলি, আই প্লে। আমি খেলেছিলাম, আমি আই খেলি, প্লেড। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। এভাবে আমি খেলেছিলাম আই প্লেড আই প্লেট আমি খেলেছি আই হ্যাভ আই প্লেড প্লেট একজন have একজন বলেন, played. বাকি মাইক অফ করেন। একজন আসেন তো দেখি, যার কণ্ঠ সুন্দর। সুন্দর মানে কি? মানে লাউড আর কি। একজন আসেন, জি স্যার বলেন আপনি নিজে নিজে 3টে বাংলা, 3টে ইংলিশ বলবেন। আমি খেলি আই প্লে খেলেছিলাম প্লেড খেলেছি হ্যাভ প্লেড সাথে আই লাগান, আমি লাগান। আমি খেলি, আই প্লে। Okay, আমি sir. খেলেছিলাম, আই প্লেড। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। Okay. এভাবে বলেন। রেডি? আই লাগে বলেন। আমি খেলি আই প্লে আমি খেলেছিলাম আই প্লেড আমি খেলেছি আই হ্যাভ প্লেড ভেরি গুড। আরেকজন আসেন, আরেকজন ভাই আসেন, অন্য একজন আসেন। আপনি বলবেন জি, কাজ স্যার। করে দিয়ে 3টা বাংলা। আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি কাজ করেছিলাম, আই ওয়ার্কড। আমি কাজ করেছি, আই হ্যাভ ওয়ার্কড। অন্য একজন ভাই বলেন। বলেন বলেন, একজন বলেন জলদি। আমি কাজ করেছি আই হ্যাভ I work কাজ করছি আই ওয়ার্ক করেছিলাম একজন বলেন প্লিজ, একজন বলেন। বাকি মাইক অফ রাখেন, জোরে বলবেন। আই ওয়ার্ক একজন আসেন। আমি কাজ করি আই ওয়ার্ক আমি কাজ করেছিলাম আই ওয়ার্ক আমি কাজ করেছি হ্যাভ ওয়ার্ক ভেরি গুড। এই 3টা বুঝেন নাই কেউ আছেন? যে আমি 3টা বুঝি নাই এমন কেউ আছেন? সবাই বলতে হবে। সবাই বলেন, এমন কেউ আছেন যে 3টা বুঝেননি? আমি বুঝি না স্যার দ্বিতীয়টা তৃতীয়টা আচ্ছা, তাহলে বলতেছি আমি শুনেন। ভালো করে বুঝি নাই আচ্ছা, বলতেছি শুনেন, সবাই খেয়াল রাখবেন। প্রথমে বলতেছি আমরা যে আমি কাজ করি,
সবাই মাইক অফ রাখবেন। হ্যালো, সবাই মাইক অফ রাখবেন। বলেন বলেন। আজকে প্রথম ক্লাস তো সেই ক্ষেত্রে একটু সময় দিচ্ছি বেশি, যেন আপনাদের ক্লিয়ার থাকে। সবাই কি সমস্যা যুক্ত নাই স্যার, হয়েছেন? আসলে ভালোই লাগতেছে ক্লাসটা এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ। খুব মজার ক্লাস স্যার। জি, বলছে মজার ক্লাস, মজার হইলো ভাত হয় রাইস। শুনেন একটা কথা বলি, সব টিচাররাই মজা করে পড়ায়। স্টুডেন্ট যারা আগ্রহ নাই, যারা শিখতে চায় না অথবা ধরেন ধৈর্য নাই যাদের, এবং শেয়ার করার মনোভাব যাদের নাই, শেয়ার করা মানে কি, আপনাকে তো শেয়ার করতে হবে যে স্যার আমার এই প্রবলেম, স্যার আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, আমার পিঠ ব্যথা। আপনি সমস্যা শেয়ার না করলে টিচার তো চিকিৎসা করতে পারবে না। কারণ একটা টিচার হলো একটা ডক্টর, আপনাকে শেয়ার করতে হবে আপনার সমস্যাগুলো। যখন আপনি টিচারের সাথে শেয়ার করবেন আপনার সমস্যা, তখনই তো সম্ভব সমস্যা সমাধানের। এই কারণে আমি আপনাদের শিক্ষক না হয়ে আমি চাই আপনাদের বন্ধু হওয়ার জন্য। আমি চাই আপনারা আমাদের শেয়ার করবেন আপনাদের সকল সমস্যাগুলো, তাহলে সম্ভব হবে। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এখন আমার শেষ, এই পার্টটা আমাদের শেষ হবে আজকে। তো একটু খেয়াল করি দেখি যারা আসছেন তাদেরকে নিয়ে আমি একটু আলোচনা করি। বলুন তো দেখি, আমি আমি একটু আগে আলোচনা করেছিলাম তিনটি বাংলা, যেমন আমি খাই, 1 নম্বর আমি খাই, 2 নম্বর আমি খেয়েছিলাম, 3 নম্বর আমি খেয়েছি। ঠিক একইভাবে আমরা ইংরেজিও কিন্তু শিখেছি। কিভাবে শিখেছি? 1 নম্বর আমরা ইডি যুক্ত করব, 2 নম্বর আমরা সরি 2 নম্বর আমরা ইডি যুক্ত করব, 3 নম্বরে হ্যাবিট যুক্ত করব। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে এখন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কি? রেডি? একজন আমার সাথে কথা বলবেন, একজন আসেন। জি স্যার। এমডি রাকিবুল ইসলাম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আপনি বলেন, আমি বলবো খেলি দিয়ে। হ্যাঁ, আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন, বাংলা বলবেন, ইংরেজি বলবেন। আমি খেলি, আই প্লে, এভাবে বলবেন। রেডি? 1 নাম্বার। আমি খেলি, আই প্লে। 2 নাম্বার। আমি খেলেছিলাম, আই প্লেইড। 3 নাম্বার। আমি খেলেছি, আই হ্যাভ প্লেইড। 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার যায় নাই। এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? স্যার বুঝি নাই, বোঝাবো আগে। এই 3টা ক্লিয়ার কিনা সবার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। যাদের ক্লিয়ার নাই, ভিডিও আপনারা মানে আমি তো রেকর্ড করছি, রেকর্ডটা দেখবেন। এবার বলেন 4 নম্বরে কয়টি বাংলা মনে আছে? 4টি। চলো মানো, 4 নম্বরে কয়টি? চলমান। ইংরেজিও 4টি। দেখেন, ইংরেজিও 4টি। একটু খেয়াল করলে বুঝবেন, ইংরেজিও 4টি। কি 4টি? দেখেন, এম, হ্যাঁ, এই দেখেন এম, এই দেখেন ইজ, এই দেখেন আর, এই দেখেন আইএনজি। তাহলে কি বোঝা গেছে? বাংলাও 4টা, ইংরেজিও 4টা। এম ইজ আর আইএনজি, এম ইজ আর আইএনজি, এম ইজ আর আইএনজি। চলো মানো। 4 নম্বর রুলসে 4টা বাংলা, 4টা ইংলিশ। কে কে ভুলে যাবেন? সবাই কি বুঝতে পেরেছেন 4 নম্বর রুলসটা কি? জি স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাকে ফলো করেন। দেখেন তো দেওয়া আছে এমিজার V1 আইএনজি। V1টা কি? উই প্লে। উই যে প্লেটা, এই দেখেন দাগ দিয়েছে, এই প্লেটা, এই প্লের সাথে আমরা আইএনজি যুক্ত করব। এখন আমি যদি বলি প্লে, আপনি বলবেন এমিজার প্লেইং। প্লেইং। 1 নম্বরে প্লে, 4 নম্বরে কি হবে? আই প্লেইং। আই এমিজার এম প্লেইং প্লেইং। হবে। হ্যাঁ, 4 নম্বরে এমিজার প্লেইং। রেডি? 1 নম্বরে প্লে, 4 নম্বর কি? প্লেইং। শুধু প্লেইং না, এম ইজ আর বলতে হবে, এম ইজ আর প্লেইং। রেডি? 1 নম্বরে প্লে, 4 নম্বর কি? এম ইজ আর প্লেইং।
এম ইজ আর প্লেইং। এক নম্বরে গো, 4 নম্বরে কি? এম ইজ আর গোয়িং। এম ইজ আর গোয়িং, চমৎকার। এক নম্বরে ইট, 4 নম্বর কি? এম ইজ আর ইটিং। এক নম্বরে গো, 4 নম্বরে কি? এম ইজ আর গোয়িং। এক নম্বরে কাম, 4 নম্বর কি? এম ইজ আর কামিং। এক নম্বরে প্লে, 4 নম্বর কি? এম ইজ আর প্লেইং। এক নম্বর স্পিক, কথা বলা, স্পিক, 4 নম্বর কি? এম ইজ আর স্পিকিং। এক নম্বরে রাইট, 4 নম্বর কি? এম ইজ আর রাইট। এম ইজ আর রাইটিং। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার শুধু ব্রেনে ঢুকান। এম ইজ আর যারা চিনেন না, মানে কোথায় বসে, বেসিক ক্লাস আছে আপনাদের শিখাবো, যারা বুঝেন তাদেরকে বলতেছি আয়ের সাথে এম বসে, আই এম, আই এম, আই এম প্লেইং বলবেন। 4টা একসাথে আসবে না, মানে এম ইজ আর 3টা তো একসাথে আসবে না, যে কোনো একটা আসবে। আয়ের সাথে এম বসবে, ইউর সাথে আর বসবে। আয়ের সাথে এম, ইউর সাথে আর, বলেন আই এম ইউ আর, বলেন আই এম ইউ আর। I am you are. আবার বলেন আই এম ইউ আর। আই এম ইউ I am you are. একটা ইজ বেশি আর, একটা ইজ বেশি আর, একটা ইজ বেশি আর। একটা একটা is বেশি আর, একটা is বেশি আর। তার যদি বলি বাবা, বাবা কি? বাবা কয়জন? একজন। একজন ইজ হবে নাকি আর হবে? is কেন ইজ? একজন ইজ। যদি বলি শিক্ষক সাকিব স্যার কয়জন? একজন। একজন ইজ হবে। মা ইজ, বাবা ইজ, ফাদার ইজ, মাদার ইজ, স্যার ইজ, ম্যাডাম ইজ, স্কুল ইজ, আকাশ ইজ, বাতাস ইজ, নদী ইজ, নালা ইজ, পানি ইজ। আচ্ছা এবার আসেন, যদি বেশি গণা যায়, বেশি, আমরা, আমরা কি একজন? জিনা ইজ হবে নাকি আর হবে? আর হবে। খাতায় নোট করেন, একটা ইজ বেশি আর, একটা ইজ বেশি আর। আর নোট করেন, আমি আই তুমি ইউ, আমি আই তুমি ইউ, আমি সাথে আই এম ইউ আর, আই এম ইউ আর, আই এম ইউ আর। এই 4টা মনে রাখবেন, আই এম ইউ আর, একটা ইজ You are. বেশি আর। একজন বলেন তো 4টা কি? আই এম, I am, আই এম, I am, ইউ আর, you are, একটা ইজ একটা ইজ একটা is, বেশি আর। বেশি আর। শেষ। প্রিয় শিক্ষার্থী, আজকে পড়া শেষ। এই 4টায় রেডি। আমি 4টা বাংলা বলবো, 4টা ইংরেজি বলবো, তারপর আপনাদের যে কোনো একজনকে আমি ডাক দেবো। বলতে পারে যে সজীব ভাই আসেন, মামুন ভাই আসেন, দেলোয়ার ভাই আসেন, হ্যাঁ হাবিব রহমান ভাই আসেন, সাইম শাহ আসেন, যে কোনো রাজন ভাই আসেন, আমি সবাইকে ডাক দেবো। রেডি? আমি একবার বলবো। 1 নাম্বার আমি খেলি, আই প্লে। 2 নাম্বার আমি খেলেছিলাম, আই প্লেড। 3 নাম্বার শেষ, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। 4 নাম্বার চলমান, আমি খেলতেছি, আই সাথে এম বসে, আই এম। 4 নাম্বার আইএনজি বসবে, আই এম প্লেইং, আই এম প্লেইং, আই এম প্লেইং। রেডি? playing, I'm এবার playing, আমি বলবো 1 I'm নাম্বার, playing. আপনি বলবেন যে আমি খেলে, আই প্লে। রেডি? 1 নাম্বার সবাই বলেন, 1 নাম্বার। I play, 2 নাম্বার আমি খেলি। I play. বাংলা বলতে হবে, আমি যে কোনো একজন খেলেছিলাম, বলবে। আই প্লেড। আচ্ছা এক কাজ করি, সজীব ভাই আসেন, বাকি মাইক অফ করেন, সবার কথা শোনা যায় না। সজীব ভাই আসেন, জানালার পাশে বসে আছেন, গেঞ্জি পরে, কালো গেঞ্জি পরে। সজীব ভাই চুলগুলো দাঁড়ানো। জি সজীব ভাই, আপনি আবার বলেন, আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন আমি খেলে, আই প্লে। রেডি? 1 নাম্বার আই এম প্লে। বাংলা বলবেন, ইংরেজি বলবেন, আমি খেলে, আই প্লে। রেডি? 1 নাম্বার আই আমি খেলেছি, আই এম প্লে। খেলেছি না কিন্তু, খেলি, সবসময় খেলি। রেডি? আবার আমি খেলি, আই প্লে, এভাবে। 1 নাম্বার আমি খেলি, আই এম প্লে। 2 নাম্বার আমি খেলেছিলাম, আই প্লে। আই প্লেড। ভেরি গুড। 3 নাম্বার আমি খেলছি, আই হ্যাভ টু প্লে। না না, হ্যাভ টু না কিন্তু, আমি খেলেছি, শেষ, আই হ্যাভ প্লেড। জি স্যার। আবার বলেন 3 নাম্বার। আমি খেলেছি, আই হ্যাভ প্লে। 4 নাম্বার বলেন। আমি চলমান। 4 নাম্বার আমি বলেন। খেলছি। জি স্যার, 4 নাম্বারটা পারতাছি আমি না। খেলতেছি, চলমান না, চলমান তো চলতেছে। আমি স্যার। খেলতেছি, আই এম প্লেইং। আমি খেলতেছি, আই এম প্লে।
আবার বলেন আমি খেলতেছি, আই এম প্লেইং। আমি খেলতেছি, আই এম প্লেড। আচ্ছা, যারা আছেন ক্যামেরা অন করেন, আমি ডাক দিতে পারবো, সুবিধা হবে। সজীব ভাইকে যেমন সবকিছু দেখে বর্ণনা দিলাম, এবার ডাক দিয়ে দিয়ে আপনাদেরকে ধরবো। আমি বন্ধু, আমি আপনাদের টিচার না। সবাই বলেন আমি কি? আমাদের বন্ধু। বন্ধু, ছোটদেরও বন্ধু, বড়দেরও বন্ধু, মেয়েদেরও বন্ধু, স্যারদেরও বন্ধু, ছাত্রদের সবার বন্ধু। আমার বয়স প্রায় 34। আমার বয়স প্রায় 34, কিন্তু বয়স না, ক্লাসে আমি চাই সবাই আমার বন্ধু। বন্ধুর সাথে কিন্তু বন্ধু অনেক গোপন কথা শেয়ার করে, আপনার আমার সাথে শেয়ার করতে হবে। স্যার, বন্ধু আমার তো ইংলিশে ওয়ার্ড পারি না, আমার তো রিডিংয়ের সমস্যা, আমার তো উচ্চারণের সমস্যা, আমি তো বাক্য দেখে বাক্য বলতে পারি না, বাংলা আমি তো বাংলায় মেক করতে পারি না। আপনাদের যত সমস্যা শেয়ার করবেন। বন্ধুর সাথে বন্ধু যদি শেয়ার না করতে পারে, ওই বন্ধু তো কখনো আগাতে পারবে না। কারণ আমি তো আপনার সবাইকে বন্ধু, আপনাকে হেল্প করব। সবাই কি বুঝতে পেরেছেন? রাকিবুল ইসলাম ভাই সেম টু কিনজে পড়ে আসছে। হ্যাঁ, রাকিবুল ইসলাম ভাই, আপনি আপনি আসেন। সুন্দর সুন্দর দাড়ি আছে, হ্যাঁ, এই ছোট ছোট দাড়ি। রাকিবুল ইসলাম ভাই, HM রাকিবুল ইসলাম ভাই, আপনি আসেন, মাইক অন করেন। রাকিবুল ইসলাম ভাই মাইক অন করেন। স্যার জি স্যার জি স্যার। এবার আপনি বলেন কাজ করা, ওয়ার্ক। 1 নাম্বার আমি কাজ করি, আই ওয়ার্ক। 2 নাম্বার আমি কাজ করছি, আই ওয়ার্ক। 3 নাম্বার আমি কাজ করছি, আই হ্যাভ ওয়ার্ক। 4 নাম্বারে আমরা কাজ করছি, উই আর ওয়ার্কিং। যদি আমরা বলি আমরা কাজ করি, উই ওয়ার্ক, তাহলে আমরা কাজ করি দিয়ে 4টা বাংলা বলবেন, ইংরেজি বলবেন। আমি বলবো 1 নাম্বার। 1 নাম্বার কি? আমি খেলি, আই প্লে। না, প্লে না, আমরা কাজ করি, উই ওয়ার্ক, এটা বলেন। 1 নাম্বার কি? উই। বলেন আমরা কাজ করি, উই ওয়ার্ক। রেডি? 1 নাম্বার কি? উই আর প্লে। না না বন্ধু, খেয়াল করেন, আমরা উই কাজ করি, ওয়ার্ক। বন্ধু বলেন 1 নাম্বার কি? আমরা কাজ করি, উই ওয়ার্ক। বলেন 1 নাম্বার কি? উই ওয়ার্ক। বাংলা বলেন আগে। আমরা কাজ করি, উই ওয়ার্ক, এভাবে বলেন। আমরা কাজ করি, উই ওয়ার্ক। হ্যাঁ, 1 নাম্বার। আবার বলেন 1 নাম্বার কি? আমরা কাজ করি, উই ওয়ার্ক। হ্যাঁ, একজন শুধু রাকিব হোসেন ভাই বলেন। 2 নাম্বার কি হবে দেখেন তো, কথা মিলান। 2 নাম্বার কি হবে? আমরা কাজ করি না করেছিলাম। তাহলে আমরা কাজ করেছিলাম, বাংলা যেমন চেঞ্জ করছি, ইংরেজি অত ওয়ার্কের সাথে এটি লাগাবো। লাগান 2 নাম্বার ইংরেজিটা বলেন। ওয়ার্ক। আমরা কাজ করেছিলাম, উই ওয়ার্ক। বলেন 2 নাম্বার কি? উই ওয়ার্ক। উই ওয়ার্ক। 3 নাম্বার বন্ধু বলেন 3 নাম্বার কি? উই হ্যাভ। আমরা কাজ করেছি, 3 নাম্বার কিন্তু ছেড়ে ছ আছে। আমরা কাজ করেছি, উই হ্যাভ ওয়ার্কড। বলেন 3 নাম্বার কি? উই হ্যাভ ওয়ার্ক। হ্যাঁ, বাংলা বলতে হবে। আমরা কাজ করেছি, উই হ্যাভ ওয়ার্কড। বলেন আমরা কাজ করেছি, উই হ্যাভ ওয়ার্ক। 4 নাম্বার বন্ধু, 4 নাম্বারটা কি? আমরা কাজ করতেছি, উই আর ওয়ার্কিং। উই আর ওয়ার্কিং, উই আর ওয়ার্কিং। এখন যে কাজটা করতে হবে, এইভাবে 4টা বাংলা 4টা ইংরেজি প্র্যাকটিস করতে হবে। ভুল হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি প্র্যাকটিস করতে হবে। আমি যাই, হ্যাঁ, আমি গেছিলাম, আমি গেছি, আমি যাইতেছি। তারপর আমি সাহায্য করি, আই হেল্প। আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। আমি সাহায্য করতেছি, আই এম হেল্পিং। এই 4টা এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে কি হয়েছে? জি স্যার, ইনশাআল্লাহ বুঝতে পেরেছি স্যার। জি স্যার। আচ্ছা, যাদের সমস্যা তারা অবশ্যই পরবর্তী কি করতে হবে, এই ক্লাসগুলো দেখে, অর্থাৎ আপনাকে দেখতে হবে। আপনাকে অবশ্যই ক্লাসগুলো আমাদের যেহেতু ভিডিও থাকবে, সেক্ষেত্রে ভিডিও দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন আমি একটু শেয়ার করতে চাচ্ছি, যাদের সম্ভব আমাকে একটু বলবেন আসলে আপনার কেমন লেগেছে ক্লাসটি? স্যার আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আমি তো ভাগ 1 ভাগ 2 কাকে বলে এইটাই বুঝতাম না। এইটা বোঝার জন্য যে কত ক্লাস করে অনেক কিছু শিখতে পারলাম। জি স্যার, তারপরে একটু আনিজি লাগছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ একটা কথা বলি, একটা হলো চাপার জোরে কথা বলা, একটা হলো অভিজ্ঞতার জোরে কথা বলা। আমার অভিজ্ঞতার জোরে একটা কথা বলি, অভিজ্ঞতার জোরে
কেউ যদি শুধু আমাকে বন্ধু মানতে পারেন, শেয়ার করতে পারেন আপনার দুর্বল যত দিক আছে, ইংলিশ শেখার যত সমস্যা আছে, আপনি আমাকে যদি শেয়ার করতে পারেন, আমি সাকিব, আমি আপনার বন্ধু হয়ে বলতেছি, এটাই হলো রাইট প্লেস। দিস ইজ দ্য রাইট প্লেস টু সলভ ইউর অল প্রবলেমস। এটাই হলো সেই জায়গা যেখানে আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। কারণ দীর্ঘ 12 বছরের দুর্বল ছাত্র, ভালো ছাত্র, মেধাবী ছাত্র, এজ এ টিচার হিসেবে কিন্তু আমরা অনেক ছাত্রদেরকে পড়িয়েছি। ভালো ছাত্র এসেছে, মেধাবী ছাত্র এসেছে, একদম দুর্বল ছাত্র এসেছে। তো আমরা কিন্তু যেহেতু ডক্টর, বিভিন্ন রোগীকে আমরা চিকিৎসা করতে 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 রোগী দেখলে বুঝি কাকে কি চিকিৎসা করতে হবে। আবার অনেক সময় এমন হয় রোগীর রোগ চেনা যায় না, হ্যাঁ, তবে একটু আমার সময় লাগে রোগটা চিনতে। সেই জায়গায় আপনাদেরকে বলবো, আপনারা আমাকে বন্ধু হিসেবে যদি ইংলিশ শিখতে চান আর কি, দেখেন এখানে আমাদের গ্রুপে যুক্ত হয়েছে, মানে ইংলিশ শিখবে বলে যুক্ত হয়েছে 105 জনের মতো, অথচ ক্লাসে অ্যাটেন্ড করেছে কয়জন? এবার আপনি বলেন, আজকে যারা ক্লাস করেছে আর যারা ক্লাস করেনি, আপনাদের যেই দৃষ্টিভঙ্গি আমার প্রতি, ক্লাসের প্রতি, আর যারা করেনি, ভিডিও দেখে তো 100% হয় না। ক্লাস করার পরে ভিডিও দেখলে এটা বোঝা যায়, কিন্তু ক্লাস না করে হুট করে ভিডিও দেখে ইংলিশ শেখা যায় না। যদি এমন হতো যে ভিডিও দেখে ক্লাস করা যায়, পৃথিবীতে হাজার হাজার টিচারদের ভিডিও দেখে হাজার হাজার টিচাররা, স্টুডেন্টরা শিখে ফেলতো। মূলত ক্লাসটা করার পরে ক্লাসে কিছু কিছু বিষয় গ্যাপ থাকলে ওটাকে সলভ করতে হয় ভিডিও দেখে। এই কারণে আমার একটা রিকোয়েস্ট, 1 নম্বর হলো, যারা আজকে ক্লাস করেছেন আমাদের এই গ্রুপে, আমি কিন্তু বলে দিব একটা সময় কিন্তু এই গ্রুপ থেকে আমি গ্রুপটাকে ডিলিট করে ফেলবো। যারা ক্লাসে অ্যাটেন্ড করবে তাদেরকে আমি বাছাই করে অন্য গ্রুপে নিয়ে যাব। অতএব আপনারা আজকে গ্রুপে সবার যদি ভালো লেগে থাকে, সবাই গ্রুপে বলে দিবেন, নিজে নিজে সবাই বলে দেবেন যে স্যারের ক্লাস অত্যন্ত চমৎকার, অথবা অত্যন্ত বাজে, বা খুবই খুবই উপকারী, অথবা খুবই অপকারী, যে কোনো একটা কমেন্ট করে বলে দিবেন। যদি শিখতে চায় তারা যেন অবশ্যই 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 ক্লাসে অ্যাটেন্ড করে। তা না হলে আমি কিন্তু গ্রুপ থেকে, মানে আমি নিজেও চলে যাব, আপনাদেরকে নিয়ে যারা ক্লাস করছেন তাদেরকে নিয়ে আমি অন্য গ্রুপ খুলে দেবো, আর বাকিরা বাস চলে যাবে। তো সেই পর্যন্ত সব ভালো থাকবেন। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুনেন, ওরিয়েন্টেশন কথা শুনলে আমার খুব ভয় করে, কেন জানেন? প্রথম দিন সবাই ক্লাসটাকে গুছিয়ে গুছিয়ে বলে যেন সবাই আকৃষ্ট হয়। আমি কিন্তু এরকম না, আমার প্রত্যেকটা ক্লাস হবে ইনশাআল্লাহ চমৎকার। আর সেই কারণে আপনাকে বলেছি ইংলিশ শিখাবো, তারপর পেমেন্ট নেব। এক ক্লাসে আপনি মুগ্ধ হয়ে যাবেন না, আপনাকে আমি প্রত্যেকটা ক্লাসে মুগ্ধ করব, প্রত্যেকটি ক্লাসে আপনাকে মুগ্ধ করব, প্রত্যেকটি ক্লাসে আপনাকে শিখাবো, হ্যাঁ, তারপর ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে আসলে শেখা যায়। বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকেন, নামাজ পড়বেন যারা মুসলমান, হ্যাঁ। আর আগামী ক্লাস হবে ইনশাআল্লাহ, আমাদের ক্লাস হবে 20 তারিখ। তো সেই পর্যন্ত সবাই আবার ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের শুভাকাঙ্ক্ষী কোনো বন্ধু থাকলে তাদেরকে দ্রুত, যেহেতু আজকে প্রথম ক্লাস, আপনি অ্যাড করতে পারেন। আর গ্রুপে অবশ্যই জানিয়ে দিবেন সবাই যেন যুক্ত থাকে। আমি যে কোনো সময় আপনাদেরকে নিয়ে অন্য গ্রুপে যাবো, ওই সময় রেডি থাকবেন যে কখন স্যার আমাদেরকে নিয়ে টান দেয়, উড়াল দেয় অন্য গ্রুপে, বাকিদেরকে আমরা রেখে যাব। ক্লাস মিস করবে তাদেরকে নিয়ে ক্লাস করা যাবে না। সবাই ভালো থাকেন। প্রশ্ন ছিল স্যার। জি জি জি, কেউ কিছু বলতে থাকলে বলেন, প্রশ্ন করেন। স্যার আসলে আমরা কি রেগুলার ক্লাস করলে সম্ভব? আমরা ক্লাস করব 3 দিন, মাঝে মধ্যে আপনাদেরকে হয়তো 1-2টা ক্লাস বেশি দিতে পারি, অন্য ব্যাচে ক্লাস লিংক দিতে পারি, কিন্তু আপনাদের ব্যাচে ক্লাস 3 দিন, অন্য ব্যাচে ক্লাস আছে 3 দিন। এমনও হতে পারে অন্য ব্যাচে যে পড়াটা পড়াচ্ছি আপনাদের সাথে কিছুটা মিল থাকলে আপনাদের লিংক দিয়ে দেবো। স্যার একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার আমরা বলতে যাচ্ছি আর কি, আমাদের প্র্যাকটিসের জন্য একটা গ্রুপ, আমরা কি এই গ্রুপে প্র্যাকটিস করবো স্যার? একটু প্র্যাকটিসের ব্যবস্থা করলে সবচেয়ে বেটার হতো আর কি মনে হয়। আমরা প্র্যাকটিস করব এভাবে না, আমরা প্র্যাকটিস করব 2 জন করে 3 জন করে, গদবাদা সবাই মিলে না। আমরা এখানে যারা আছি, আমরা এখানে যদি সবাই মেসেজ দেই, কেউ কারো মেসেজ দেখবে না। আমি যদি এমন করে দিই, ধরেন রাকিবুল ইসলাম ভাই, সাইম ভাই, আপনারা 2 জন, অথবা আপনারাই 2 জন করে পেয়ার হয়ে গেছেন যে আমরা 2 জন প্র্যাকটিস করবো। আপনারা 2 জন হোয়াটসঅ্যাপে প্র্যাকটিস করবেন, পড়াগুলো নিয়ে আলোচনা করবেন, ডিসকাস করবেন। সমস্যা হলে আমাকে নক দেবেন, স্যার আমরা প্র্যাকটিস করছি, এই জায়গায় সমস্যা হচ্ছে। একটা মাথায় রাখবেন, আমার ক্লাসে কিন্তু এমন কোনো কিছু রাখি নাই, রাখবো না যে আপনার সমস্যা হবে বেশি। প্রশ্ন করার মতো আপনাকে সুযোগই দিব না, কেন? আমি এইভাবেই পড়াবো, আপনার সকল প্রশ্ন সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
এরপরেও যদি প্রশ্ন করতে হয় আপনি আমাকে সরাসরি ফোন দিবেন, মেসেজ দিবেন, কোনো সমস্যা নেই। জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওকে স্যার, ধন্যবাদ স্যার। এখন যদি আপনি 10 জন একসাথে প্র্যাকটিস করেন, 20 জন, ধরেন 20 জন একটা টাইমে একটা মেসেজ দিলে প্রথম জনের মেসেজ আর 20 জনের লাস্টে মেসেজ, ধরেন 2 বন্ধু মেসেজ পাবে, খুব মানে এলোমেলো হয়ে যাবে, সে জায়গায় প্র্যাকটিসটা হবে না, বরঞ্চ আরো আপনার ডিমোটিভেট হবেন, বিরক্ত লাগবে। এই কারণে আমরা জোড়া জোড়া প্র্যাকটিস করবো, 2 জন 2 জন করে, তাহলে দেখবেন যে বিষয় হলো পড়া হবে স্যার, বেশি, মজা হবে বেশি। মানে আমরা প্র্যাকটিস শুরু করি, ঠিক আছে, ধরেন যে 2 দিন 3 দিন 4 দিন করার পরে আবার সবকিছু আগের মতো চলে যায়, কেউ আর জি, কারো জি, খোঁজ জি। খবর রাখি না স্যার। এই হলো মেন সমস্যা স্যার, আচ্ছা, আমাদের এখানে সমস্যা একটা এই। কথা আপনাদের বলে রাখি, মিটিং শেষ হওয়ার আগে, এখানে যারা আছেন, আমি কিন্তু 2টা ব্যাচ করব। আমি হঠাৎ করে একদিন পড়া বেশি দেব। যারা দেখবেন মানে যারা প্রবাসে থাকে, বিদেশ থাকে এবং যারা রিডিং করতে পারে না, আমি তাদেরকে না একটা গ্রুপ করব, তাদেরকে কমিয়ে কমিয়ে পড়া দেব, তাদেরকে শিখাই তুলব। আর যারা রানিং স্টুডেন্ট, পড়া ভালো বুঝে, অথবা বিদেশ থাকে কোনো সমস্যা নেই, কিন্তু সে পড়া ভালো বুঝে, নিতে পারে, কাজ করতে পারে বেশি, তাদেরকে আমি আলাদা গ্রুপ করে তাদেরকে বেশি পড়াতে বেশি আগাবো। অতএব যারা বেশি পড়তে চাই, আমি একসময় নক করবো যে কে কে বেশি পড়তে চান, দ্রুত পড়তে চান, তাদেরকে আমি আলাদা করব। আর যারা রিডিং পড়তে পারে না এবং কম পড়তে চান, তাদেরকে নিয়ে আমি আলাদা গ্রুপ করব। 2টা গ্রুপে আমি 2 ভাবে সময় দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। কারণ একসাথে আপনারা 2 ব্যাচ কখনোই সম্ভব হবে না, যে রিডিং পারে না আর যে রিডিং পারে, ওই 2 জনের ক্লাস একসাথে হলে বোঝা যাবে না, দুজনেই আপনারা ব্যর্থ হবেন। সেই জায়গায় আমি এই প্ল্যান করেছি, যারা আমি যে কথাগুলো বলেছি আপনি মাথায় রাখবেন, সবসময় প্রস্তুত থাকবেন, কখন আপনাদেরকে ডিভাইড করে ভাগ করি। So remember, my friends, if you really want to learn English, this is the right place. I have been teaching since 2012, and I have experienced that many students from many places come to me. Okay, they have many problems, but I solved their many problems, and I have experienced. And from point of that view, I can guarantee you, assure you, then inshallah, this is the right place where you can learn English. I will make you perfect in English. I will make you perfect in spoken English, in grammar, in everything. So remember, never think English is so hard. English is really so easy. We will teach you with fun. We will teach you with fun, inshallah, with easy technique. আমরা সহজ টেকনিকে আনন্দ দিয়ে মজা দিয়ে শিখাবো। তো সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।